আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলে। আমার বাইরা রে, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর মহব্বত যদি পেতে চাও, আমি রসুলের ইত্তেবা করো, ফাত্তাবিউনি, আমি রসুলের অনুসরণ করো, আমি রসুলকে ভালোবাসো, অনুসরণ করো, মহব্বত করো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই, রসুলের অনুসরণ করতে হবে। রসুলের যদি অনুসরণ করি, আল্লাহর ভালোবাসা পেয়ে যাব। আর আল্লাহর ভালোবাসা শুধু নয়, আমার আল্লাহ তাআলা বলেছেন, আমার ওই বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। রে মুসলমান ভাই বন্ধু, এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। আমার রসুলকে একটা হলো ভালোবাসা, আর একটা হলো অনুসরণ। আমার বন্ধু, নবুয়ত পাওয়ার পূর্বে কাফের বেঈমানেরা আমার নবীজিকে ভালোবেসেছেন, আল আমিন উপাধি দিয়েছেন। কাফের বেঈমানেরা আমার নবীর কাছে তাদের অর্থ সম্পদ, টাকা পরি, আমার বন্ধু স্বর্ণ রূপ আমার নবীজির কাছে জমা করে রেখেছে, আমানত হিসেবে রেখেছেন। ওই সময় আমার নবীজির উপরে কালেমার দাওয়াত দেওয়া ফরজ ছিল না। যখন 40 বছর হলো না, আমার রাসূল যখন কালেমার দাওয়াতটা ওইসব কাফের বেঈমানের কাছে যখন পৌঁছায় দিলেন, তখন থেকে কাফের বেঈমানেরা আমার নবীজিকে জাদুকর বলতে লাগলেন, আমার নবীজিকে অনেক রকম কথা বলে নবীজিকে কষ্ট দিতে লাগলেন। রে মুসলমান ভাই বন্ধু, রসুলের ভালোবাসা এক জিনিস, ভালোবাসলে শুধু জান্নাতে যাওয়া যাবে না, রসুলকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। আবু তালেব নবীর আপন চাচা, নবীজিকে ভালোবেসেছেন কিন্তু অনুসরণ করে নাই। অনুসরণ হলো নবীর হাতে কালেমা পড়া, আল্লাহ তাআলা যে কালেমার দাওয়াত দিয়েছেন সেই কালেমাটা গ্রহণ করা, নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করা। নবীজিকে যে ব্যক্তি অনুসরণ করবে, সে ব্যক্তির মধ্যেও ভালোবাসাও চলে আসবে। আর যে ব্যক্তি শুধু ভালোবাসবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, মুখে দাড়ি রাখবে না, আল্লাহ রসুলের বিধান অনুযায়ী চলবে না, শুধু খালি ভালোবাসাই হবে কিন্তু অনুসরণ হবে না। যে ব্যক্তি রসুলকে সারা জীবন ভালোবাসলো, অনুসরণ করলো না, ও সারা জীবন ভালোবাসলেও জান্নাতে যাইতে পারবে না। যে ব্যক্তি রসুলকে অনুসরণ করলো, ওই ব্যক্তি আল্লাহ রসুলকে ভালোবাসলো এবং অনুসরণ করলো, ওই ব্যক্তিটাই আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদমের সন্তান হাবিল এবং কাবিলের ঘটনাটা স্পষ্ট আকারে আপনার উম্মতদের সামনে আপনি বর্ণনা করুন, ব্যাখ্যা করুন, তাদের সামনে আপনি উপস্থাপনা করুন। ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين الله أكبر। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি বলে দিন, আদম ভাইয়ের সন্তান হাবিল এবং কাবিলের ঘটনার স্পষ্ট আকারে বলুন। আমার আল্লাহ যখন হুকুম করলেন, দুই ভাই কুরবানি করো, আমার বন্ধু সেই সময় কুরবানির কেমন নিয়ম ছিল? পাহাড়ের উপরে হাবিল আমার কাবিল, আমার বন্ধুগণ, হাবিল হলো ওর ছাগল দুম্বা চড়াইতেন, ভালো একটা দুম্বা পাহাড়ের উপরে রাখলেন,
আর কাবিল কৃষিকাজ করতেন। কৃষিকাজের মধ্যে যেটা দুর্বল পচা গন্ধ, সেই নরমাল জিনিস পাহাড়ের উপরে রাখলেন। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি গায়বী আগুন এসে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে যেই বস্তুটা দিবে, ওই সময়ের বিধান ছিল কুরবানিটা তার আল্লাহর দরবারে কবুল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর যার বস্তু, যার জিনিস ওই অবস্থায় থাকবে, তারটা কবুল হয় নাই। আমার বন্ধু হাবিল এবং কাবিল দুই ভাই পাহাড়ের উপরে যখন রেখে আসলো আমার দুম্বা এবং কৃষিকাজের জিনিসপত্র মাল সামানা, হাবিলেরটা আমার আল্লাহ কবুল করলেন, আমার বন্ধু কাবিলেরটা কবুল করলেন না। এর ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। আমার আল্লাহ 4 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় ডাক দিয়ে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেছেন, আমার আল্লাহ তাআলার কাছে যেটা প্রিয়, তোমার কাছে যেটা প্রিয়, ওই জিনিসটা আল্লাহর রাস্তায় ব্যয় করো, তাহলে সব পাইবা। আর যেটা নরমাল, ওই জিনিসটা যদি দান করো, ওই জিনিসটা আল্লাহর দরবারে কবুল হবে না, তুমি সব পাইবা না। তাহলে যে জিনিস ভালো, ওই জিনিসটা আল্লাহ রাস্তায় দান করলে কবুল হবে। নরমাল জিনিস, পচা জিনিস দান করলে আল্লাহ কবুল করে না। তাফসীরের মধ্যে আসছে হাবিল ভালো জিনিসটাই দিয়েছিল, আর কাবিল কৃষিকাজের মধ্যে যেটা পচা ছিল, যেটা নরমাল ছিল, ওই জিনিসটাই কোরবানি করার জন্য পাহাড়ের উপরে রেখেছেন। এইবার কাবিল বললেন, আমার আল্লাহ তাআলা মুত্তাকিনের জিনিসই পছন্দ করেন, কিন্তু বলেন নাই আমার জিনিসটা আল্লাহ পছন্দ করেছে। নিজে গৌরব করেন নাই, শুধু বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমার আল্লাহ তাআলা মুত্তাকিনের জিনিসই পছন্দ করে থাকে। আমি যে মুত্তাকিন এটা বলেন নাই, অহংকার হতে পারে, শুধু বলেছেন মুত্তাকিনের জিনিস পছন্দ হয়। আমার আল্লাহ তাআলা যখন হাবিলেরটা কবুল করলেন, কাবিলেরটা কবুল করলেন না, তখন কাবিল বললেন, তোমাকে আমি হত্যা করব, তোমাকে আমি মেরে ফেলে দেব, তোমাকে আমি শেষ করে দেব। এইবার কাবিল হাবিল বললেন, ভাইজান তুমি যদি আমাকে মারো, আমি তোমার দিকে হাত প্রসারিত করব না। তুমি আমাকে মারতে পারো, আমি তোমাকে মারব না। আমার বন্ধুগণ, এইবার কাবিল চিন্তা করলো কেমন করে তার ভাইকে শেষ করা যায়। লম্বা কথা আমার বন্ধুগণ সংক্ষিপ্ত আকারে বললাম। কাবিল এইবার তার ভাইকে, তাফসীরে বর্ণনা দুইটা পাওয়া যায়। একটা বর্ণনা পাথর চাপা দিয়ে মেরে ফেলেছেন, আর একটা বর্ণনা হচ্ছে চাকু দিয়ে আঘাত করে মেরে ফেলেছেন। এইবার যখন কাবিল হাবিলকে নিজের আপন ভাইকে মেরে ফেললেন, মেরে ফেলার পর তার ভাইকে কেমন করে আমার বন্ধুগণ গোপন করবে, সেও জিনিসটা জানে না। আমার আল্লাহ তাআলা আকাশ থেকে 2টা কাক পাঠিয়ে দিলেন। একটা কাক আর একটা কাককে ঠুকরাইতে ঠুকরাইতে মেরে ফেললেন। মেরে ফেলার পর গর্ত করে আর একটা কাক তার সেই কাকটাকে গোপন করে মাটির মধ্যে আমার বন্ধু চাপায় দিলেন। এই দৃশ্যটা কাবিল দেখার পর নিজেকে অপমানিত, লজ্জিত মনে করলেন, হায় রে, আমার আপন ভাইকে আমি কেমন করে মেরে ফেলে দিলাম। একটা কাক হয়ে কাককে কেমন করে গোপন করবে, মাটির মধ্যে কিভাবে সুন্দর করে দাপন করলো, অথচ আমি আপন ভাই হয়েও আমার ভাইকে কেমন করে আমি দাফন করবো সেই জিনিসটা জানলাম না। তখন আফসোস করতে লাগলো। আমার আল্লাহ তাআলা পরবর্তীতে জানাই দিলেন, যেই কাবিল মানুষকে, তার নিজের আপন ভাইকে হত্যা করেছেন, কিয়ামত পর্যন্ত যেসব মানুষ কোন মানুষকে হত্যা করবে, যত পাপ হবে তার একাংশ পাপের অংশ কাবিলের আমল নামে চলে যাবে। কাল কিয়ামতের দিন, মুসিবতের দিনে আমার বন্ধুগণ হাজার হাজার কোটি কোটি মানুষের হত্যার পাপ নিয়া আদমের সন্তান আমার বন্ধুগণ কিয়ামতের মাঠে উত্তোলন করবে, কিয়ামতের মাঠে উঠবে। এই দৃশ্যটা কেমন করে হলেন আমার বন্ধুগণ, তাফসীরের মধ্যে আসছে আদম নবীর আদম নবীর স্ত্রী আমাদের আম্মাজান হাওয়া, আমার বন্ধুগণ যখন ডেলিভারি করতেন, আমার বন্ধুগণ যখন সন্তান জন্ম নিত, আমার প্রসব করতেন, আমার আল্লাহ তাআলা এমন সিস্টেম জারি করেছিলেন,
একটা ছেলে আর একটা মেয়ে একই সাথে জন্মানিত, কিন্তু কিভাবে বৃদ্ধি করবে আমার আল্লাহ তাআলা শরিয়া নতুন আইন করে দিলেন। প্রথম যে এক ভাই এক বোন হয়েছে, এই ভাই বোনের সাথে বিবাহ হারাম। পরের বছর এক ভাই এক বোন হয়েছে, ওই ভাইয়ের সাথে এই বোন, এই বোনের সাথে ওই ভাই, এইভাবে বিবাহের ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করে দিলেন। কিন্তু হাবিলের